ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وسلم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد شكر আমার সাথে সাথে করুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا গুনাহ ছাড়ো তওবা করো ওমন স্মরণ করো সেকেন্ডের নাই ভরসা তোমার আমার জীবনের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
পবিত্র মুহররম মাসে প্রথম জুমা এবং হিজরি নববর্ষের প্রথম জুমায় আল্লাহর ঘরে আসা, জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে সমবেত মুসলিয়ান কেরাম, আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেজন্য সকলে শুকরিয়া তার কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে না চাইতে বিনা দরখাস্তে বিনা আবেদনে আখির নবীর উম্মত হিসেবে কবুল করেছেন, শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দিয়েছেন। সেজন্য আবারও কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজ 1447 হিজরির প্রথম জুমা এবং প্রথম দিন মুহররম মাসের আজকে 1 তারিখ। হিজরি নববর্ষের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অতীত জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিন এবং সামনের 1 বছর সহি সালামতে সুন্দরভাবে আমলে সালেহের মাধ্যমে কাটানোর তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমরা আজকে নতুন বর্ষর বিদায়, সেই মুহররম মাসের কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। মুহররম মাসের অনেক বিশেষত্ব রয়েছে। মুহররম শব্দের অর্থ হচ্ছে হারামকৃত, যে মাসকে হারাম করা হয়েছে। আরেকটি অর্থ হচ্ছে মুহররমের আরেকটি অর্থ হচ্ছে সম্মানিত। আরবি যে 4টি মাস সম্মানিত বা যে 4টি মাসকে হারাম মাস বলা হয়, এর মধ্যে মুহররম হচ্ছে প্রথম মাস। যেটা বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যে আয়াতে কারিমা খুতবাতে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেছেন সূরা তাওবার 36 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। নিশ্চয় আল্লাহর কাছে মাস হচ্ছে 12টি। মাস কয়টি? 12টি। আপনাদেরকে জিজ্ঞেস করলে আপনারা বলা শুরু করবেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এভাবে। বা প্রবীণ যারা মুরব্বী আছেন, ময় মুরব্বী, তারা বলবেন যে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, এভাবে। কিন্তু মুসলমান হিসেবে আমাকে আগে চন্দ্র মাসের হিসাব আগে করতে হবে, আরবি মাসের হিসাবগুলি আগে বলতে হবে। কি কথা বলেন, ঠিক না? কারণ আমাদের যত ইবাদত রয়েছে সব আরবি মাসের সাথে সম্পর্কিত। কি কথা বলেন, ঠিক না? আমরা নামাজ পড়ি, নামাজ তাদের সাথে সম্পর্কিত। রোজা রাখি, রোজা সেই চন্দ্র বছরের সাথে সম্পর্কিত, আরবি মাসের সাথে সম্পর্কিত। রমজান মাসের চাঁদ উদিত হলে রোজা রাখতে হবে। হজ সেটাও আরবি মাসের সাথে সম্পর্কিত। জানুয়ারি, ফেব্রুয়ারি সেই মাস হিসাব করে হজ করলে হজ আদায় হবে? সুতরাং এজ এ মুসলিম, একজন মুসলমান হিসাবে আমার সর্বপ্রথম জানা দরকার আরবি মাসগুলি। কিন্তু দুঃখের বিষয়, আমাদের অনেক ছেলেপেলেরা বা আমরা অনেকে নিজেরাও আরবি 12 মাসের নাম ভালো করে জানি। এটা বড়ই পরিতাপের বিষয়, আফসোসের বিষয়। এই 12টি মাস আমাদেরকে জানা উচিত। আরবি 12 মাসের প্রথম মাস হচ্ছে মুহররম, মুহররমুল হারাম। আল্লাহ তাআলা বলতেছেন আমার কাছে মাস হচ্ছে 12টি, যে 12টি মাস দিয়ে তোমরা গণনা করো। এটা কখন থেকে? যখন আসমান জমিন তৈরি হয়েছে তখন থেকে এই 12 মাসের গণনা শুরু হয়েছে। যে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলতেছেন মিনহা আরবাতুন হুরুম। এই 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে হারাম মাস, পবিত্র মাস, সম্মানিত মাস। যে বলুন সুবহানাল্লাহ। এই সম্মানিত মাসের প্রথম মাস হচ্ছে মুহররম।
এই মুহররম মাসের অনেক বিশেষত্ব রয়েছে। আমরা মুহররম মাসের মধ্যে অন্যতম একটা দিন রয়েছে, সেটা হচ্ছে আশুরা। এই আশুরার দিনের অনেক বিশেষত্ব রয়েছে, শুধু আমাদের নবীর যুগে না, অনেক আগে থেকেই এই 10ই মুহররম, 10 তারিখ। আশুরা শব্দের অর্থ হচ্ছে 10। আশুরা শব্দের অর্থ কি? 10। 10 বলতে এখানে বোঝানো হয়েছে মুহররমের 10 তারিখ। এই মুহররমের 10 তারিখের অনেক বিশেষত্ব রয়েছে, সেটা অনেক আগে থেকে। কারণ এই মুহররমের 10 তারিখ গুরুত্বপূর্ণ বিষয়গুলি আল্লাহ তাআলা সংগঠিত করেছেন। এই জন্য আশুরার ফজিলত, গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। এই আশুরা 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান, জমিন এবং পাহাড় পর্বত আশুরা অর্থাৎ মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে আমরা বসবাস করছি, যদি জমিন না থাকতো তাহলে কি আমরা বসবাস করতে পারতাম? এখানে যদি পানি থাকতো, হাবুডুবু খাইতাম, সাঁতার কাটতে হতো। আর সাঁতার করে কতক্ষণ বেঁচে থাকতাম? বেঁচে থাকা সম্ভব হতো না। এই জমিন আল্লাহ তাআলা যেদিন সৃষ্টি করেছেন সেটা ছিল মুহররমের 10 তারিখ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দিনের অনেক গুরুত্ব রয়েছে। এই দিনের রোজা আমরা যেমন পালন করি, পরবর্তী যুগে মুসা আলাইহিস সালামের উম্মতরাও এই রোজা পালন করত। ঈসা নবীর উম্মতেরাও এই রোজা পালন করত। অন্যান্য নবীর উম্মতরা এই রোজাকে পালন করত। অন্যান্য নবীরা এই দিনকে গুরুত্ব দিত, কারণ এই দিনের বিশেষত্ব অনেক বেশি। কারণ এই দিনে আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করেছে, ওয়াসসামা এবং আসমান তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াল জিবাল, পাহাড় পর্বত আল্লাহ তাআলা তৈরি করেছে। যে পাহাড় আল্লাহ তাআলা বলেছেন ওয়াল জিবালা আওতাদা, আমি এই পাহাড়কে, পর্বতকে প্যারেক স্বরূপ তৈরি করেছি, খুঁটি স্বরূপ। খুঁটি না থাকলে যেমন বিল্ডিং থাকে না, এখানে যে খুঁটিগুলি আছে মসজিদের মধ্যে, খুঁটিগুলি যদি আপনি সরাই ফেলেন, ছাদ থাকবে? পড়ে যাবে। তেমনিভাবে পাহাড় পর্বত, সেগুলি আল্লাহ তাআলা খুঁটি, প্যারেক স্বরূপ আল্লাহ তাআলা দিয়েছেন। সেগুলির কারণে জমিন ব্যালেন্স হয়ে আছে, নইলে জমিন টিকে থাকতো না। এই জন্য আল্লাহ তাআলা এই পর্বতকেও তৈরি করেছেন মুহররমের 10 তারিখ আশুরার দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, খলাকা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আদি পিতা, সমস্ত মানুষদের পিতা, যাকে মানব জাতির পিতা বলা হয়, আবুল বাশার বলা হয়, আবুল বাশার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যেদিন তৈরি করেছিলেন, যেদিন সৃষ্টি করেছিলেন, আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই মুহররমের 10 তারিখ সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে অনেক বিস্তারিত তাফসীরের মধ্যে বর্ণনা আসছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যখন তৈরি করলেন, ফেরেশতাদের সাথে যখন পরামর্শ করলেন, সমস্ত ফেরেশতারা বললেন যে আদম বানানোর কোনো প্রয়োজন নাই, আমরাই আপনার গুণকীর্তন, আপনার প্রশংসা, আপনার ইবাদত করার জন্য যথেষ্ট। আপনি এমন মানুষকে বানাবেন, এর পূর্বে আপনি জিন জাতিকে বানিয়েছিলেন, তারা মারামারি, কাটাকাটি, রাহাজানি, খুন খারাপি করে জমিনের মধ্যে তারা অশান্তি সৃষ্টি করেছে। আপনি মানুষকে আবার বানাবেন, তারাও অনুরূপ কাজ করবে, এরকম কাজ করবে। তাদেরকে বানানোর প্রয়োজন নেই। আপনার যদি তাসবিহ প্রয়োজন হয়, আমরাই তাসবিহ করতেছি, আমরাই আপনার ইবাদত করতেছি, আমরাই আপনার গুণকীর্তন করতেছি। কোরআনুল কারীমের মধ্যে আসছে, আল্লাহ পাক বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো। আল্লাহ তাআলা জানে যে মানুষ দুনিয়াতে ঝগড়াঝাটি করবে, মারামারি করবে, খুন খারাপি করবে, ফাসাদ সৃষ্টি করবে। আল্লাহ তাআলা সব কিছুই জানেন।
বানাইলেন। আল্লাহ পাক বলে যে মানুষকে আমি মহব্বত করে বানাচ্ছি, সেই মানুষ আমার মহব্বতের প্রতিদান দেবে। আমার বান্দারা যখন সিজদায় অবনত হবে, পাপ করবে, কিন্তু আবার পরক্ষণে আমার কাছে নত হবে, নতি স্বীকার যখন করবে, আমি আল্লাহ পাক অতীতের সব তার যে পাপ আছে সেগুলি মাফ করে দেব। এই জন্য মানুষ হতে হবে নম্র ভদ্র, অহংকার মানুষের সাজে। আল্লাহ তাআলা সেই আশা নিয়ে মানুষ বানিয়েছেন। ফেরেশতাদের কথা না শুনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে যেদিন তৈরি করলেন, সৃষ্টি করলেন, সেই দিনটাও ছিল আশুরার দিন, মুহররমের 10 তারিখ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে জমিনের মধ্যে প্রেরণ করেছিলেন। নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত দাওয়াত দিলেন। 950 বছর। কত বছর? 950 বছর। আমরা অনেক 50-60 বছর হায়াতও পাই, আর উনি দিনের দাওয়াত দিয়েছেন 950 বছর। তাফসীরের মধ্যে আসছে এই 950 বছর দাওয়াত দেওয়ার ফলে হাতে গোনা কয়েকজন মুসলমান হলো। সেখানে অল্প কয়েকজন মুসলমান, কোথাও আসছে 40 জন, কোথাও আসছে 70 জন, 80 জন। এই অল্প মুসলমান হওয়ার পরে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে কামনা করলেন, রব্বুল আলামিন 950 বছর পর্যন্ত দাওয়াত দিলাম, আমার দাওয়াত কেউ কবুল করে না, তুমি তাদের উপর তোমার আসমানি ফয়সালা নাযিল করো। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন আমাদের নবী এবং অন্যান্য নবীদের পার্থক্য কেন হবে? কেন আমাদের নবীকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবী বানিয়েছেন? সুবহানাল্লাহ বলবেন না? শ্রেষ্ঠ নবী পেয়েছে, এই জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করবেন। শ্রেষ্ঠ নবী কেন হলো? নবীকে হাজারো আঘাত দেওয়ার পর নবীজি কোনদিন বদদুয়া দেন না। অথচ তাফসীরের কিতাবের মধ্যে আসছে সমস্ত নবীদেরকে যে কষ্ট না দেওয়া হয়েছে সব একসাথে করলে ও এর চেয়েও বেশি পরিমাণ কষ্ট আমাদের নবীকে দেওয়া হয়েছে। তায়েফের ময়দানে আল্লাহ নবী যখন দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, ইসলাম ধর্মের দাওয়াত দেওয়ার জন্য যখন গেলেন, তায়েফের মানুষগুলি, যুবকগুলি, তারা পাথর ছুঁড়ে নবীর দিকে দাওয়াত প্রত্যাখ্যান করেছে, তো করেছে, পাশাপাশি তারা অত্যাচার শুরু করে দিল। পাথর দিয়ে আঘাত করার ফলে আল্লাহ নবীর শরীর মুবারক থেকে রক্ত মুবারক গুলি জমিনে পড়তেছিল। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, রে তায়েফের যুবকেরা শোনো, তোমরা আমাকে ছোট ছোট পাথর দিয়ে মেরো না, বড় বড় পাথর দিয়ে আমাকে আঘাত করো। কারণ হচ্ছে আমার সাথে যে অজুর পানি আছে সেটা এত বেশি পরিমাণে নিয়ে আসি নাই, রক্ত প্রবাহিত হলে অজু ভেঙে যায়, এই জন্য বারবার অজু করার মতো পানি আমার কাছে নাই। এই জন্য তোমরা ছোট পাথর দিয়ে যখন আঘাত করো, ছোট পাথরগুলি যখন আমার শরীর মুবারকের মধ্যে লাগে, তিনটি দিয়ে রক্ত বের হয়। বড় পাথর দিয়ে আঘাত করলে জখম হবে কিন্তু রক্ত বের হবে না। আর আমরা সব কিছু আমাদের অনুকূলে, তারপর নামাজ পড়ি না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের নবীর মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। নবীজি এত প্রতিকূল পরিবেশে নবীজি নামাজ ছাড়েন নাই, বলেছেন যে আমি নামাজ পড়তে আমার ওযু লাগে, যদি ছোট পাথর দিয়ে তোমরা আঘাত করো আমার শরীর মুবারক থেকে রক্ত পড়লে ওযু নষ্ট হবে, ওযু ভেঙে যাবে। এই জন্য বড় পাথর দিয়ে আঘাত করো। বড় পাথর দিয়ে আঘাত করলে জখম হবে বেশি, আঘাত পাবে বেশি, কিন্তু রক্ত বের হবে না। তাও নবীজি আঘাত সহ্য করতে রাজি আছেন, কিন্তু নামাজ ছাড়তে রাজি নাই। অথচ নবীদের কোনো গুনাহ নাই, সমস্ত নবীরা নিষ্পাপ। তারপরেও ওনারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে যত প্রতিকূল পরিবেশ আসুক নামাজ ছাড়া যাবে না। যে আসরার সর্বশেষ যে ঘটনাটা আপনাদের কাছে উল্লেখ করব,
শিক্ষার জন্য কারবালার ঘটনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই প্রতিকূল পরিবেশে সেখানে তিনি নামাজ ছাড়েন নাই। শুক্রবার দিন তিনি বলেছেন আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? যে প্রতিকূল পরিবেশে যদি আমি নামাজ ছেড়ে দেই, উম্মতে মুসলিমা মুসলমান জাতি বলবে যে প্রতিকূল পরিবেশে ইমাম হুসাইন নামাজ ছেড়ে দিয়েছে, সুতরাং আমরাও নামাজ ছাড়তে পারবো। অথচ ওনারা ছিলেন জান্নাতের যুবকদের সর্দার। জান্নাতের যুবকদের সর্দার মানে কি? সমস্ত জান্নাতীদের সর্দার। বলতে পারেন কেমন? বেহেশতে যারা প্রবেশ করবে সেখানে কোনো বৃদ্ধ লোক থাকবে না, সবাই কি 33 বছরের 30 বছরের যুবক হয়ে প্রবেশ করবে। সুতরাং সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ মানে কি? সমস্ত জান্নাতীদের সর্দার। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন এত প্রতিকূল পরিবেশে গর্দানের উপর তলোয়ার, তখন নামাজ ছাড়েন নাই। আর আমরা অহরহ নামাজ ছেড়ে দিই। অনেক সময় নামাজ থেকে বের হয়ে দেখি এখানে বসে থেকে মানুষ নামাজ পড়ে, অথচ অযথা সময় নষ্ট করেছে, গুরুত্বপূর্ণ কোনো কাজও করে নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজি হিসেবে কবুল করুন। আমিন। বলছিলাম নবীজি তায়েফের ময়দানে এত অত্যাচার সহ্য করলেন, তারপর বদদুয়া দিলেন। জিবরাইল আলাইহিস সালাম সাথে 2 জন ফেরেশতা নিয়ে চলে আসলেন, আযাবের ফেরেশতা নিয়ে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনার উপরে অত্যাচার সহ্য করেন নাই। আপনার শরীরের মধ্যে যখন কোনো আঘাত হয় এবং আপনার চোখ দিয়ে যখন পানি বের হয়, আল্লাহ পাক বরদাস্ত করতে পারেন না, আল্লাহ তাআলা সহ্য করেন না। হাবিব আপনি বলেন, আপনি যদি চান তাহলে এই মুহূর্তে তায়েফকে আল্লাহ পাক উঠিয়ে দেবেন, এমন ভাবে এই জমি ধ্বংস করে দিবেন, কিয়ামত পর্যন্ত কেউ সেখানে বলবে না যে এখানে জনপদ ছিল। আল্লাহ নবী বললেন, জিবরাইল আমি নবী এসেছি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, বদদুয়া দেওয়ার জন্য আসি নাই। যদি তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দেন, তাহলে আমি নবী কাদের কাছে দ্বীনের দাওয়াত দিব? জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া করেছে। উহুদের ময়দানে যখন দান মুবারক শহীদ হয়ে গেল, আল্লাহ নবীর দাঁত মুবারক যখন শহীদ করে দিলেন, আল্লাহ নবীকে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে পাহাড়ের উপরে নিয়ে ওনাকে বিছায় দিলেন। বিছানোর পরে সেখানে নবীকে শোয়ায়। জিবরাইল আল্লাহ নবীকে যখন সেবা করছিলেন, তখন ওই মুহূর্তে আল্লাহ নবী যখন হুঁশ ফিরল, জ্ঞান ফেরার পরে আল্লাহ নবী ডাক দিয়ে বললেন যে জিবরাইল আমি কোথায়? বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে আলাদা করে নিয়ে আসছি পাহাড়ের উপরে। বললেন আমার উম্মতেরা কোথায়? বললেন তারা সেখানে নিচে আছে, পাহাড়ের নিচে। তখন তিনি ডাক দিয়ে বললেন, জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার দাঁত ভাঙা ব্যথা, মাথা ভাঙা ব্যথা কেমন লাগে আপনি বলেন, আমি আল্লাহর কাছে পৌঁছাবো। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, জিবরাইল শোনো, আমার এই শারীরিক বেদনা আমার কাছে কিছুই না, কিন্তু আমার উম্মত যদি কষ্ট পায় আমি নবী সহ্য করতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মত কষ্ট পেলে নবীজি সহ্য করতে পারে না, আর আমরা অহরহ নবীকে কষ্ট দেই। কিরকম? হাদিস শরীফের মধ্যে আসছে প্রতি সপ্তাহে আল্লাহ নবীর কাছে আমাদের আমল উপস্থাপন করা হয়, সহিহ হাদিস। যখন আল্লাহ নবী দেখেন সেখানে ভালো ভালো আমল, তখন আল্লাহর কাছে প্রশংসা করেন। ফাহামিদুল্লাহ, আমি আল্লাহর কাছে প্রশংসা করি, কৃতজ্ঞতা আদায় করি। আর যখন আমি দেখি তাদের আমল নামার মধ্যে সাইয়্যা, পাপ কাজ, গুনাহের কাজ, বদি আমল যখন দেখি, তখন ইস্তাগফারতুল্লাহ, আমি আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা চাই। আল্লাহর কাছে কেঁদে কেঁদে তিনি কি করেন? ক্ষমা চান। সুতরাং যখন পাপ কাজ করেন সেটা আল্লাহ নবী দেখার পরে কষ্ট পান, আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চান। সুতরাং নবীজিকে কষ্ট দেওয়া যাবে না। নবীজি আমাদের কষ্ট সহ্য করতে পারেন না। এবং উহুদের ময়দানে আযাবের ফেরেশতা এসে বললেন, আপনি এখন বলেন কাফেরদেরকে ধ্বংস করে দেওয়া হবে। নবীজি বললেন, না, আমি হয়তো তাদেরকে ভালো করে বোঝাতে পারি। সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যার শিক্ষক ছিলেন স্বয়ং আল্লাহ পাক,
তিনি যদি বলেন যে আমি তাদেরকে ভালো করে বোঝাতে পারি না, আর আমাদের অবস্থা কি? আসলে কি নবীজি বোঝাতে পারেন নাই? পারছিলেন, কিন্তু নিজেকে তিনি ছোট বানালেন, শিক্ষা দিলেন উম্মতদেরকে যে নিজেকে কখনো অহংকার করা যাবে না, বড় ভাবার কোনো সুযোগ নাই। বড় সে যে নিজেকে ছোট মনে করে, এজন্য অহংকার করা যাবে না। আল্লাহ নবী বললেন যে আমি তাদেরকে বোঝাতে পারি না, বদদোয়া দিলেন না, বললেন যে আমি হয়তো তাদেরকে ভালো করে বোঝাইতে পারি না, সেজন্য তারা ইসলাম গ্রহণ করে নাই, আমি তাদের জন্য বদদোয়া করি না, হয়তো ভবিষ্যতে তারা মুসলমান হবে। বলুন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম সহ্য করতে পারলেন না, বদদোয়া দিলেন। নবীরা যখন আল্লাহর কাছে দোয়া করেন, সেই দোয়া আল্লাহ পাক কবুল করে ফেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তুমি একটা কিস্তি বানাও। 3 নৌকা বানানো শুরু করলেন। নৌকা বানানোর পরে বললেন এই নৌকার মধ্যে তোমরা আরোহণ করবা, যত ঈমানদার আছে তারা যেন এই নৌকার মধ্যে আরোহণ করে, আর কাফির যারা রয়েছে, যারা আল্লাহকে অস্বীকার করে, সবাইকে আল্লাহ পাক মহাপ্লাবন দিয়ে ধ্বংস করে দিবেন। তো নৌকা বানানোর পরে তাফসীরের মধ্যে আসছে কাফেররা সেখানেও এই নৌকা নিয়ে তারা ষড়যন্ত্র শুরু করল। ষড়যন্ত্র করে সেখানে তাফসীরের মধ্যে এরকম একটা আসছে, অনেকে এটাকে জয়ীফও বলেছে, তারপর আপনাদেরকে বলি শিক্ষার জন্য। এখানে এই নৌকার মধ্যে তারা টয়লেট করা শুরু করে দিল। কি করলো? টয়লেট। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সিস্টেম করলেন তাদেরকে দিয়ে সেটা পরিষ্কার করা যায়। এক অন্ধ ছিল, সে সেখানে টয়লেট করতে গেল, সে বলতেছে সবাই করে, আমার কি মনে চায় না? সে ধরে ধরে কোনো রকম আরেকজনের সাহায্যে গিয়ে নৌকাটা যখন বসলো, নিচে পড়ে গেছে। নিচে পড়ার পরে যখন তার গায়ে সে ময়লা লাগছে, তার চোখ খুলে গেছে। সুবহানাল্লাহ। খুলে যাওয়ার পরে আবার সে যে খবর দিল যে আমি সব কিছু দেখতে পাচ্ছি, আমি তো অন্ধ ছিলাম। বলতেছি কেন, কিভাবে হয়েছে? বললেন যে এইভাবে। তখন যত অন্ধ আছে ওইখানে এবং যত রোগী ছিল সবকে সেখানে সেগুলো পরিষ্কার করা শুরু করে দিল। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তাআলার কৃপা। সে নৌকায় যখন তিনি আরোহণ করবেন, আরোহণ করার পরে নূহ আলাইহিস সালাম তার সন্তান কেনানকে বললেন যে তুমি আমার সাথে, এগুলো কোরআনুল কারীমের ঘটনা, বানানোর কোনো কথা না, এগুলোর মধ্যে অনেক শিক্ষা রয়েছে। নূহ আলাইহিস সালাম তার সন্তানকে বললেন যে তুমি নৌকাতে আরোহণ করো। সমস্ত ঈমানদাররা আরোহণ করলো এবং আল্লাহ তাআলা আদেশ করলেন যে আমি সব কিছু ধ্বংস করে দেবো, এই জন্য তুমি প্রত্যেকটা প্রাণী থেকে এক জোড়া করে সংরক্ষণ করো। আবার যেন নতুন করে যখন আবার প্লাবনের পরে তোমরা জীবন শুরু করবা, তখন যেন তোমাদের কষ্ট না হয়। যদি কোনো কিছু না থাকে তাহলে তারা খাবে কোত্থেকে? কথা বলেন, ঠিক না? সব কিছু সংগ্রহ করলেন। সন্তানকে বললেন ওঠো, সন্তান উঠে নাই। সন্তান ঈমানদারদের অন্তর্ভুক্ত ছিল না। তাফসীরের মধ্যে আছে নূহ আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন প্লাবনের পরে যখন তার সন্তানকে পাওয়া গেল না, তার সন্তান তাকে বললো যে আমি নৌকাতে আরোহণ করবো। বলছে মহাপ্লাবন হবে, বলছে আমি কোনো একটা পাহাড়ে উঠে যাব। ঠিক আছে, কিন্তু মহাপ্লাবন এমনভাবে হয়েছিল কোনো পাহাড়ই বাকি ছিল না, প্রত্যেক জায়গায় পানি আর পানি ছিল। তো নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন হে আল্লাহ, আপনি তো আমার কাছে ওয়াদা করেছিলেন যে আমার আহাল যারা রয়েছে, আমার পরিবার যারা আছে, তাদেরকে আপনি গজব দিবেন না, তাহলে আমার সন্তান গেল কোথায়? আল্লাহ পাক বললেন সে তোমার নসল হতে পারে, কিন্তু সে তোমার আহাল না। সুবহানাল্লাহ বলবেন না? এখান থেকে শিক্ষা হচ্ছে যদি পরিপূর্ণ ঈমানদার না হয়, নিজের সন্তান হলেও কোনো লাভ হবে না। ঈমানদার হতে হবে। ঈমানদার একে অপরের আত্মীয়। আল্লাহ তাআলা কোরআন করে বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা হচ্ছে পরস্পরের ভাই বোন। এই সম্পর্ক আত্মীয়তার সম্পর্কের চেয়েও বেশি। কি কথা বলেন, ঠিক না? এই জন্য এক মুসলমানকে বাঁচানোর জন্য আরেক মুসলমান জীবন পর্যন্ত উৎসর্গ করে দিতে। আর আমরা অনেক সময় দেখি ভাই ভাইকে হত্যা করে ফেলে। কি কথা বলেন, ঠিক না? এইটা এমন একটা সম্পর্ক, ঈমানী সম্পর্ক, এই সম্পর্ক বিচ্ছেদ করা যাবে না। আল্লাহ তাআলা তাই বলেছেন যে ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এবং তার আসহাব, তারা মুমিনদের প্রতি সুহৃদয়বান হবে। এক মুমিন
কখনো আরেক মুমিনের ক্ষতি করবে না, এক মুমিন কখনো অন্য মুমিনকে অসহযোগিতা করবে না, আর কাফিরদের বিরুদ্ধে তারা কঠোর থাকবে। আর আমাদের অবস্থা এখন উল্টা হয়ে গেছে। দেখেন না বর্তমানে মুসলমানরা যে জায়গায় জায়গায় মার খাচ্ছে কেন? কাফেরদের সাথে খুব সুসম্পর্ক, কাফেরদের সাথে খুবই ভাব, কিন্তু মুসলমানের বিরুদ্ধে তারা একদম জিরো টলারেন্স। মুসলমানরা এক থাকতে হবে, কাফেরদের বিরুদ্ধে কঠোর থাকতে হবে, মুসলমান ভাইকে সাহায্য করতে হবে। আজকে মুসলমানরা এক না থাকার কারণে মুসলমানরা মার খাচ্ছে। যেন আমাদেরকে এক থাকতে হবে। আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাফাররাকু ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে শক্তভাবে ধারণ করো, ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয় না। আর আমরা আজকে বিচ্ছিন্ন, আল্লাহর সেই আদেশ না মানার কারণে আমাদের এই অধঃপতন। অথচ মুসলমান ছিল সিংহের জাতি। ইহুদি খ্রিস্টানদের বাচ্চাদেরকে ওমরের কথা বলে তারা ঘুমিয়ে পড়তো ভয়ে। আমাদের বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর জন্য বিভিন্ন জিন ভূত প্রেতের বিভিন্ন ভয় দেখানো হয়, হয় না? জিন আসতেছে, ভূত আসতেছে, এরকম ভয় দেখায়, কান্নাকাটি করবে। কাফেরদের ইহুদি খ্রিস্টানদের বাচ্চাদেরকে ওমরের কথা বলা হতো, আর্তুগুল গাজীর কথা বলা হতো, সালাউদ্দিন আইয়ুবীর কথা বলা হতো। আর আজকে সেই জাতি এতটাই অধঃপতন, আমেরিকা পশ্চিমাদের পা চেটে চেটে মুসলমানরা তাদের রাজত্ব টিকিয়ে রেখেছে, এই জন্য মুসলমানদের অধঃপতন। অথচ মুসলমানরা কোনো দিক দিয়ে কিন্তু তারা কম না, কারণ মুসলমানদের তেল দিয়ে গোটা পশ্চিমা জাতি চলে। কি কথা বলেন, ঠিক না? তারা যদি তেল বন্ধ করে দেয়, পশ্চিমা জাতি না খেয়ে মারা যাবে। আমরা মুসলমানরা সবাই যেন এক থাকে, বিশেষ করে আমাদের অতদূর আমাদের হাত নাই, বহির্বিশ্বের সাথে আমাদের হাত নেই। আমাদের পক্ষে আমরা যারা আছে আমাদের বাংলাদেশে, আমরা যেন আমাদের মধ্যে ডিভাইড না করি, বিচ্ছিন্ন যেন না হয়, একজন আরেকজনকে যেন কটু কথা না বলি, সহনশীল হতে হবে। এবং যে বিষয়গুলি আমাদের মধ্যে বিচ্ছিন্নতা, প্রত্যেকটাই হচ্ছে কি মুস্তাহাব, সুন্নাহ, নফল, ফরজ নিয়ে কারোর মধ্যে কোনো ইখতিলাফ নাই। আজ পর্যন্ত কেউ বলেছে নামাজ ৬ ওয়াক্ত বলেছে, জোহরের ফরজ ৫ রাকাত, এটা কেউ বলেছে? বলেন। তো এই জন্য আমাদেরকে মৌলিক দিক দিয়ে তাওহীদ এবং রিসালাতের ঝান্ডা নিয়ে এক থাকতে হবে। বাদ বাকি যারটা শেষে করো। কি কথা বলেন, ঠিক না? এই হিসেবে আমাদেরকে এক থাকতে হবে, তাহলে মুসলমানরা হবে শক্তিশালী জাতি এবং মুসলমানরাই হবে বিজয়ী। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন যদি তোমরা এক থাকো এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করো, তোমরাই বিজয়ী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ মতে জীবন গঠন করার তৌফিক দান করুন এবং নবীরা যেভাবে দ্বীনের দাওয়াত দিয়েছেন এবং ঈমান ও ইসলামের উপর অটল থেকেছেন, সেভাবে ঈমান ও ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করুন। আমি বাকি ঘটনাগুলি ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে বলবো এবং সর্বশেষ কারবালার কিছু স্মৃতিচারণ করবো। সেখান থেকে আমাদের শিক্ষা, অনেক শিক্ষা রয়েছে যে প্রতিকূল পরিবেশও ধৈর্য হারানো যাবে না, প্রতিকূল পরিবেশও নামাজ ছাড়া যাবে না, প্রতিকূল পরিবেশও ঈমান বিসর্জন দেওয়া যাবে না, মুনাফিকি করা যাবে না। সেই বিষয়গুলি আমরা ইনশাআল্লাহ উল্লেখ করবো। আল্লাহ তাআলা যা কিছু বলেছে আমাকে আপনাদের সকলকে আমলে নেওয়ার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত ক্বাবলাল জুমা পড়েন।